দেখুন, শ্বাসকষ্ট এই কমপ্লেনটা অনেকেই নিয়ে আউটডোরে কিংবা এমার্জেন্সিতে আসছেন। শ্বাসকষ্ট মানেই কিন্তু শুধুমাত্র লাংসের সমস্যা তা কিন্তু নাও হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। প্রধান কারণ হিসেবে হার্ট ফেলিয়ার, ফুসফুসজনিত সমস্যা, ফুসফুসের মধ্যে যে আর্টারিগুলো আছে তার মধ্যে ক্লট জমে যাওয়া, যেটাকে আমরা পালমোনারি এম্বলিজম বলি, তার থেকে হতে পারে। আবার এর সাথে কতগুলো ফুসফুস ছাড়া অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ইনভলভ হয়ে আছে, তার থেকে ফুসফুস সেকেন্ডারিলি অ্যাফেক্টেড হচ্ছে। সেগুলো হচ্ছে আমরা এআরডিএস হিসেবে ভাবি যে একটা সেকেন্ডারি এআরডিএস হচ্ছে এক্সট্রা পালমোনারি কারণ থেকে। তার মধ্যে প্যাঙ্কেটাইটিস থাকতে পারে, ডেঙ্গুতে হতে পারে, বুকে জল জমছে, শ্বাসকষ্ট হচ্ছে। এছাড়া বুকে জল জমার যে কোনো কারণ হতে পারে, তার সাথে একটা কোনো ট্রমা রিলেটেড থাকতে পারে, অথবা কারো কারো ক্ষেত্রে দেখা যায় অ্যাংজাইটি নিউরোসিস। এটাতেও দেখা যায় যে একটা প্রচণ্ড শ্বাসকষ্ট, একটা বড় বড় শ্বাস নিতে নিতে রুগীরা বিশেষত এমার্জেন্সিতে আসেন। সেক্ষেত্রে দেখা যায় যে শরীরের যে পিএইচটা থাকে সেটা অনেকটা বেড়ে যায় এবং সাথে অ্যালকালোটিক চেঞ্জেস পাওয়া যায়। তো সমস্ত শ্বাসকষ্টের ট্রিটমেন্ট কিন্তু কারণ সাপেক্ষে আলাদা। তো শ্বাসকষ্ট হলে সেটা হঠাৎ করে বেড়ে যাওয়া শ্বাসকষ্ট হতে পারে, অথবা দিনের প্রতিটি কাজ করতে গিয়ে, কোনো কায়িক পরিশ্রম করতে গিয়ে, সিঁড়ি উঠতে গিয়ে যখনই কোনো শ্বাসকষ্ট হচ্ছে সেটাও হতে পারে। তো কোনোটাই কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। তো কারোর যদি কোনো কারণে মনে হয় যে আমার এই কারণে শ্বাসকষ্ট হচ্ছে, অথবা আমি কারণটা বুঝতে পারছি না, সত্বর ডাক্তারবাবুদের সাথে যোগাযোগ করবেন। কারণ শ্বাসকষ্ট কিন্তু নর্মালি হয় না, এর একটা কারণ থাকে। এবং বহু জায়গাতে দেখা গেছে কোনো কারণ পাওয়া যাচ্ছে না, অথচ একটা রুগীর একটা ডায়াস্টলিক হার্ট ফেলিওর হয়তো পেয়েছি, যে কারণে শ্বাসকষ্ট হচ্ছে, বুকে জল জমছে। শ্বাসকষ্ট নিয়ে বাড়িতে বসে থাকবেন না। এর প্রতিটা শ্বাসকষ্টের কিন্তু চিকিৎসা আছে, এবং চিকিৎসা করলে রুগী সেরে ওঠে।